আলু ভাজাটা বিক্রি বেশি, জানো তো? এইটা এইটা ছেলেপিলে খাই চাইতে বেশি। হ্যাঁ, চিনি আছে, চিনি আছে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বা ডেলি ব্লগ। তো এখন বাজে প্রায় 6:30 উপরে হয়ে গেছে অলরেডি আজকে। তো এখন উঠে মুখ হাতে ধুয়ে আসলাম এবং এখন থেকে দোকানে ডিউটি করতে হবে। তো ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আমার প্রথম কাজ হচ্ছে আজকে সকালে চা করতে হবে। আগে চাটা খেতে হবে, নিজে হাতে চাটা তৈরি করব। চাটা তৈরি করার পর তারপর দোকানে যাব, দোকানে ডিউটি করবো এবং আজকে সারাদিন যেখানে যেখানে যাবো আর কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ব্লগটা দেখে কন্টিনিউ করো, তাহলে হবে। আপাতত চাটা করি, চাটা করে তোমাদের সাথে দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো অলরেডি চায়ের পানি চাপিয়ে দিয়েছি এবং এটা আদা, এই আদাটা দিতে হবে। আদাটা দিলে চাটা সাদা হয় বেশি এবং একলা খাবো বলে অল্প, যেহেতু যে পরিমাণ খাবো সেটুকু পানি দিয়েছি আর কি। চিনি চা দুটোই দেওয়া হয়ে গেছে, চা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছি। এটাকে নামাবো, আগে নামিনি তারপর তো দেখাচ্ছে। তো অলরেডি চা তৈরি করে ফেলেছি, এই চা, এবং তার সাথে আছে মুড়ি আর একটা বিস্কুট আছে, যেটা খাওয়াই। এটা খেয়ে দিয়ে এখন দোকানে ডিউটি করতে হবে আর কি সকাল টাইমটা। তারপর হয়তো দোকানে মাল আনতে যেতে হবে। আমার আরও অনেক কাজ আছে আজকে, সেগুলো প্রত্যেকটা কাজ তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ব্লগটা অবশ্যই কন্টিনিউ করো শেষ পর্যন্ত, তাহলে হবে। আপাতত এটা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর তোমার সাথে দেখা হচ্ছে যেখানে যাচ্ছে আর কি। বিস্কুট, হেভি বিস্কুট তোমাকে খেতে দিলাম আমি, তুমি খাই দেখলে না পাগল। ঠিক আছে, তোমার কিনা জিনিস হল তো কিলো তোমাকে এনে গাড়িতে দিয়ে আছে। সো গাইস, এখন বাজে 12:30। এখন গোসল করতে হবে আর কি। দোকানের ডিউটি কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে, যেহেতু নামাজ পড়তে যেতে হবে, ওটা একটা মানে কাজ নামাজ পড়াটা। তাই গোসলটা করে নামাজটা পড়ে এসে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আসলে নামাজটা পড়ে চলে আসলাম। তো এখন যাওয়ার ইচ্ছা ছিল ক্রিকেট গ্রাউন্ডে, কিন্তু যেহেতু একটা কাজ পড়ে গেছে তার জন্য ক্রিকেট গ্রাউন্ডে যাওয়া হবে না। তো আজকে কোথাও যাইনি, বাড়িতে ছিলাম এবং বাড়িতে যে কাজগুলো করেছি আর কি সেগুলো আমি তুলে ধরেছি আজকে ব্লগে। তোমরা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত ব্লগটা এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। দাওয়াত আবার তাদের ডিউটি হয়েছে, এখন দোকানে যেতে হবে, দোকানে ডিউটি করতে হবে এবং মাগরিবের সময় এক জায়গায় মাগরিবের পর এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। যদি সময় পাওয়া যায় অবশ্যই যাব। আরও সদস্যরা আসবে মাগরিবের পর, তাদের সাথে একটা পার্টি হবে ছোটোখাটো আমাদের আর কি। তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আবার তাদের দোকানে ডিউটিতে যাই, তারপর দেখা হচ্ছে। আলু ভাজাটা বিক্রি বেশি, জানো তো? এইটা এইটা ছেলেপিলে খাই চাইতে বেশি। হ্যাঁ, চিনি আছে, চিনি আছে। তো মাগরিবের নামাজটা পড়ে চলে আসলাম। এবার যাওয়ার ইচ্ছা ছিল দেবগ্রামে, কিন্তু সেখানে আর যাবো না, যেহেতু একজন টোটোওয়ালাকে বললাম যে সে একাই যাবে, আমি আর যাবো না। তো এখন কিছুক্ষণের জন্য রেস্ট করব, তারপর চাটা খাবো। আমি প্রতিদিন যে সন্ধ্যার সময় এটাকে চলে আমাদের আর কি, চা বিস্কুট, তার সাথে আদা আরও অন্য কিছু থাকে। তো ওটা খাওয়ার পর দোকানে ডিউটি করবো। তারপর আবার তোমরা অবশ্যই আজকে ব্লগটা শেষ পর্যন্ত দেখবে। আজকে কোথাও যাওয়া হয়নি, বাড়িতে ছিলাম। বাড়িতে যে ইয়েগুলো করেছি, কাজগুলো করেছি, সেগুলো আমি তুলে ধরেছি আর কি। শেষ পর্যন্ত দেখবে। আপাতত আমি চাটা খাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সব গাইস, এখন চলে এসেছি আমাদের সেই এমডি কাজমন্দির সাহেবের দোকানে। কারণ আমি এটা ডিম নেবো আর দু চারটের মধ্যে এখানে আমার জিনিস নিতে হবে আর কি। তো কোনো ব্যক্তির প্রয়োজন হলে অবশ্যই আমাদের মাস্টার সাহেবের দোকানে যোগাযোগ করবেন। স্থান হচ্ছে কালীতলা মোড়, শান্তিপুর। এখানে পাইকারি এবং খুচরো সব রকম মালই পাওয়া যায় তো মাস্টার? হ্যাঁ, সব পাওয়া যাবে, সব কিছু পাওয়া যায়। এই দোকানটা দেখে নেওয়া একবার। হ্যাঁ, দোকানটা একটু ঘুরে দেখতে দাও। এনেও একটু ভিডিও করে, ফেসবুকে ভাইরাল লোক করার চেষ্টা করছে। আপনাকে একটু শেয়ার করে দেবেন, ইনার পেজটা ফলো করে দেবেন, এমডি কাজমন্দির সাহেব। আমার হিসাবটা করো। হ্যাঁ, করে
মোড় গেলে একটু না স্যার রাগ করে দেয়। চাচা কিছু বলো ইব্রাহিমের সম্পর্কে। এই লাও কিছু খাবি নাই? মুড়ি চাঞ্জের হবে না? না এই পানি হাসি না তার লিগে নাকি? চালু করে দাও দেখে। না কুড়কুড়